কেন সবাই আমাদের খারাপ চোখে দেখে? তার কারণ কি, আজ আমরা এই কোম্পানি, কাল আমরা ওই কোম্পানি, এই করে বেড়াই। তার কারণ আমাদের একটা সিলেকশনে প্রবলেম থাকে। সেই সিলেকশনটা কি, কোম্পানিটা বন্ধ হয়ে যাবে কিনা, অথবা কোম্পানিগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেই কারণটা যদি আমরা খুঁজে পাই। চলুন দেখে নিই আমরা যে কোম্পানিটা করছি সেটা পরে, কোম্পানি কেন বন্ধ হয়ে যায় তার কিছু কারণ দেখবো, তারপরে দেখবো নেটসার্চ কোথায় দাঁড়িয়ে আছে। কোনো কোম্পানি বন্ধ হয়ে যায় প্রথম যে কারণটা থাকে সেটাকে বলা হয় এল। প্রথম যে কারণ সেটাকে বলা হয় এল, দ্বিতীয় যে কারণ সেটাকে বলা হয় এফ, আর তৃতীয় যে কারণ সেটাকে বলা হয় টি। কোনো লিডার, কোনো বড় লেভেলের বড় কোম্পানির লিডার আপনার সাথে এল এফ টি আলোচনা করবে না। একটা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পেছনে প্রথম যে কারণ থাকে সেটা হচ্ছে এল, এন্ড এল ফর লিগাল, এল ফর লিগাল। আচ্ছা, আপনি যে এদেশের বাসিন্দা কি করে প্রুভ করবেন? ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে প্রুভ করবেন। একটা কোম্পানি লিগাল কি দিয়ে প্রুভ হয়? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সিন নাম্বার, আরওসি রেজিস্ট্রেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এন্ড সার্টিফিকেট। ইয়েস অর নো? তারপরেও তো কোম্পানি বন্ধ হয়ে যায়, তারপরেও তো কোম্পানি বন্ধ হয়ে যায়। ইয়েস অর নো? তাহলে এত কিছু থাকা সত্ত্বেও কোম্পানি বন্ধ হয়ে যায় কেন? তার কারণ লিগালে শুধু এই কটা জিনিসই বলে সবাই, কিন্তু লিগালের প্রথম পয়েন্ট হলো এসসি, যেটা নিয়ে কেউ কোনোদিন আলোচনা করে না। এসসি, এসসি, এসসি মিন্স হচ্ছে স্যাম্পল অফ কন্ট্রাক্ট, স্যাম্পল অফ কন্ট্রাক্ট। আপনারা যারা কাজ করছেন নেটসার্পের হয়ে, অথবা অন্য কোম্পানিতে যে সমস্ত লোকরা কাজ করে, তারা মার্কেটে কি প্রমোট করতে যায় এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানে? মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স কি জানে? যে কোম্পানিকে আপনারা প্রমোট করে দেখা যায় গভর্নমেন্ট জানে না যে আপনি কি প্রমোট করছেন। কোম্পানি এক জিনিস আপনাকে প্রমোট করাচ্ছেন, গভর্নমেন্টের কাছে আরেক জিনিস আছে। আমরা কখনো স্যাম্পল অফ কন্ট্রাক্টের এগ্রিমেন্ট বুঝি না কি জিনিস। কিন্তু দেখুন, অনেক ভাইটাল কিছু লোক আছে, বড় বড় লিডার আছে যারা অনেক ভুলভাল কোম্পানি করে এসছে, তাদেরকে বলুন যে স্যাম্পল অফ কন্ট্রাক্টের এগ্রিমেন্টটা এত ইউনিক আর এতটা অথেন্টিসিটি, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যে কোম্পানিটার স্যাম্পল অফ কন্ট্রাক্টের এগ্রিমেন্টে ক্লিক করলে শুধু জয়েনিং ফর্ম বেরিয়ে আসে, তাহলে ভাবুন তাদের ভবিষ্যৎ কোথায় আছে। আর সেই সব কোম্পানিগুলো মার্কেটে বন্ধ হয়ে যায়। বাট এমন একটা কোম্পানি আপনারা করছেন নেটসার্চ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, যার স্যাম্পল অফ কন্ট্রাক্টে ক্লিক করলে একটা 13 পাতার স্পেশাল এগ্রিমেন্ট বেরোয়, যে গভর্নমেন্টের কাছে যে কপিটা রেখেছে সেটাই আপনি করছেন, আর 21 বছর ধরে সেটাই করাচ্ছে। এটা হচ্ছে নেটসার্চের সবথেকে বড় পয়েন্ট, যেখানে অনেকগুলো পয়েন্টস দেওয়া রয়েছে এবং সেই পয়েন্টসগুলো কিন্তু গভর্নমেন্ট জানে, যেগুলো আপনাকে আমাকে দিয়ে করাচ্ছে। তাহলে লিগ্যাল পার্টির একটা পয়েন্ট হলো স্যাম্পল অফ কন্ট্রাক্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমরা যারা কাজ করি তারা আমরা হোয়াইট মানি রোজগার করি। হোয়াইট মানির জন্য আমরা কি পাই? ফর্ম 16 পাই। বছরের শেষে আমরা রিটার্ন ফাইল করি, সাবমিট করি কি করি না? ইয়েস অর নো? বাট আমরা নয় টাকা পেলাম, হোয়াইট মানি প্রুভ হয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কোম্পানিগুলো ঠকাচ্ছে কিনা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কোম্পানিগুলো ঠকাচ্ছে কিনা, তারা টাইম টু টাইম ট্যাক্স ভরেছে কিনা, এই সার্টিফিকেট কি কোনোদিন কোনো কোম্পানি আমাদের দেখায়? বললে কি বলে? বলে এগুলো দেখে কি করবেন? কোম্পানি সব আছে, আরে সব নেই। কোম্পানির ওই অথেন্টিসিটি দরকার যেটা দেখে আমার লাইফ জড়িয়ে আছে। গভর্নমেন্ট সন্তুষ্ট না থাকলে আমি কি করে সন্তুষ্ট হব? তাহলে নেটসার্চ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড কিন্তু প্রত্যেক বছরে ট্যাক্স সার্টিফিকেটটাও কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করে, যে গভর্নমেন্টকে টাইম টু টাইম ট্যাক্স পে করে। এটা কিন্তু কোনো কোম্পানি আপনাকে দেখায় না। তার মানে আমরা কোন কোম্পানিতে আছি? যে কোম্পানি স্যাম্পল অফ কন্ট্রাক্টের এগ্রিমেন্টটা স্ট্রং, যে আপনাকে কি প্রমোট করাচ্ছে যেটা আপনি এবং গভর্নমেন্ট জানে। সেকেন্ড হচ্ছে ট্যাক্সের সার্টিফিকেট, এন্ড থার্ড হলো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যখন জিএসটি এলো তখন আমি রাজীব স্যার যখন আমাদের সিএর কাছে গিয়েছিলাম, তখন উনি আমাদের দুটো কথা বলেছিল, দুটো কথা, গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো ব্যক্তি 10 লক্ষ টাকা বছরে রোজগার করে পশ্চিম বাংলায় বসে, তাহলে তিনি 15% সার্ভিস ট্যাক্সের আওতায় থাকবে। তার মানে তাকে আইটি ফাইল ছাড়া সার্ভিস ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট সেটা বন্ধ করে দিয়ে কনভার্ট টু জিএসটি, 18% জিএসটি করলো। কিন্তু এই 10 লাখ টাকাটা কি করলো? মাল্টি স্টেট করে দিল। এই মাল্টি স্টেট 10 লাখ টাকা আজকে যখন রোজগার হয় তখন কিন্তু 18% জিএসটি ভরতে হয়। এটা কাকে ভরতে হয়? যিনি ইনকাম করে সে তাকে ভরতে হয়। তার মানে ভাবুন, একটা লিডার বিভিন্ন রকম ভুলভাল কোম্পানিতে রোজগার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। হ্যাঁ, মাল্টি স্টেট কমিশন মানে ধরুন আমি পশ্চিম বাংলার ছেলে, আমার টিম উড়িষ্যায় চলছে, ঝাড়খণ্ডে চলছে, বিহারে চলছে, তারা যে কাজ করছে তার কমিশন আমি কলকাতায় বসে পশ্চিম বাংলায় বসে পাচ্ছি। এই মিলিত যোগফল আমার বছরে 10 লাখ হলো। তার উপর কি হয়? 18% জিএসটি গভর্নমেন্টকে পে করতে হয়। কিন্তু এটা কোনো লিডারও জানে না, এটা কোম্পানিও বলে না। কোম্পানিকে যদি ধরে কোম্পানি হাত তুলে দেবে, বিকজ কোম্পানি বলবে উনি ইনকাম করেছে ওনাকে ভরতে হবে। বাট আমরা 21 বছর এমন একটা ফ্যামিলিকে দেখছি, যে ফ্যামিলি যে সময় যে সমস্যায় আসে
সেই লিগালিটিটা আমাদের সামনে তুলে ধরে। দেখুন এই 18% জিএসটির ব্যাপারটাও আমাদের কাছে তুলে ধরে কোম্পানি আমাদের হয়ে পে করে দেয়, যেটা পৃথিবীতে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কেন কোনো সিস্টেমে সম্ভব না, যেটা শুধু নেট সার্ফে সম্ভব। সুপার, সেটা নেট সার্ফেই সম্ভব। এটা একটা প্লাস 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 যদি আমি পশ্চিমবাংলার ছেলে হয়ে পশ্চিমবাংলায় কাজ করি, আমার টিম যদি ভারতের কোনো জায়গায় না চলে, তাহলে বলা হচ্ছে 42 লক্ষ 1 টাকা, 42 লক্ষ 1 টাকা থেকে আমাকে 18% জিএসটি রাস্তায় পড়তে হবে। 42 লক্ষ 1 টাকা থেকে আমাকে 18% জিএসটি পড়তে হবে। বাট দেখুন নেটসাপ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড প্রতিটা মুহূর্তে তার যে সমস্ত ইউনিক জিনিসগুলো আছে, অথেন্টিসিটি গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরে। তাহলে ভাবুন এমন একটা কোম্পানির সাথে কাজ করেন যে কোম্পানি আপনার সঙ্গে সেই লিগ্যাল ব্যাপারগুলো আলোচনা করে, যে ব্যাপারগুলো একটা কোম্পানি থাকেই না, যেটা শুধু নেটসাপে ছাড়ার কারণে। এটা হচ্ছে নেটসাপের অথেন্টিসিটি। তার মানে আপনি কোনো কোম্পানি করার আগে দেখুন যে নেটসাপের লিগ্যাল পার্ট, যেটা নিয়ে আমরা কখনো আলোচনা করি। কয়েকটা নাম বলে দিন, এখানে সব ডিটেইল আছে। যেরকম আজকের তারিখে ধরুন রাজীব স্যার রয়েছেন, কুন্দন স্যার রয়েছেন, দেবু স্যার রয়েছেন, প্লাস শঙ্কর স্যার রয়েছেন, যারা আজকে বড় বড় রোজগার করে। ধরুন তাদের রোজগার 5 লাখ টাকা, কারো রোজগার 5 লাখ, তাহলে 5 লাখের 18% জিএসটি কিন্তু কোম্পানি দিয়ে দেয়। তার অ্যাকাউন্টে কি হয়, তার ইনকাম চলে আসে, 18% জিএসটি কোম্পানি ভরে দেয়। তার মানে এমন একটা সিস্টেমের সাথে আমরা কাজ করি, যখন আমরা যে রোজগার করি সেই রোজগারের পেমেন্টটাও কিন্তু কোম্পানি জিএসটি ডিপার্টমেন্টকে করে আমাকে কিন্তু ইনভয়েসটা দিয়ে দেয়। তার মানে কয়েকটা কোম্পানি যারা স্যাম্পল অফ হ্যাঁ, আমি কয়েকটা কোম্পানির নাম ধরে ধরে বলবো, মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো আপনাদের সমস্যা ফেলছে এবং খুব মানে এমন ভাবে উঠে আসছে যে কোম্পানিগুলো জানতে হবে। একটা ছোট ছোট জিনিস, কোন একটা কোম্পানির নাম 46,000 কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে। কত কোম্পানি বন্ধ হয়েছে? 46,000 কোম্পানি বন্ধ হয়েছে। সারা ভারতে মাত্র 457 খানা কোম্পানি যারা এনলিস্টেড, কিন্তু ভারতে 5,500 কোম্পানি রান করছে। আপনারা ভেবে দেখুন 457 খানা কোম্পানি গভর্নমেন্টের ঘরে ইনভেস্টেড, কিন্তু 5,500 কোম্পানি চলছে, তার মধ্যে কলকাতাতেই চলছে 5,000 কোম্পানি। তাহলে আপনি ভেবে দেখুন এনলিস্টেড কোম্পানি যদি 457 হয়, তাহলে 5,000 কোম্পানি চলছে মানে কি? তার মানে এটা হচ্ছে একটা হাওয়া। কিরম হাওয়া? যে হাওয়াতে দেখা যাচ্ছে কোনো একটা মালিক মানি মার্কেট করতো, যখন তার গলাটা কেউ ধরার চেষ্টা করেছে, তখন সে কনভার্ট টু প্রোডাক্ট মার্কেট। এর আমি কোনো একটা কোম্পানির নাম আমি নেবো না, লোকালে সেই কোম্পানিটার 20 বছর হয়ে গেছে রেজিস্ট্রেশন, কিন্তু সে বাঁচার জন্য 2014 সালে একটা অন্য কোম্পানির নাম নিয়ে চলছে, নাম হচ্ছে ফ্লাভিয়া। কোন একটা কোম্পানির নাম হলো ফ্লাভিয়া, যার জন্ম হচ্ছে 2014 সালে, কিন্তু 20 বছর হয়ে গেছে দৌলত ইন্ডিয়াতে তার রেজিস্ট্রেশন। সেকেন্ড নাম হলো ডিগান্স ভূমি, যার মালিক হলো গোপাল কুন্ডু স্যার। এবং এই গোপাল কুন্ডু স্যারের একটা বাজে ব্যাকগ্রাউন্ড হলো উনি মানি মার্কেট করেছে, টাকা পয়সা না ফেরত দিয়ে ওখান থেকে বাঁচার জন্য উনি জন্ম দিয়েছে কোন কোম্পানিটা? সর্বশ্রী হাবস। এরকম অনেক কোম্পানি কলকাতার মধ্যে চলছে। এই সমস্ত জায়গায় আপনারা পা রাখার আগে একবার কিন্তু এটা দেখে নিন যে আপনার ভবিষ্যৎ ওখানে উজ্জ্বল না কেউ অন্ধকার করবে। আমরা এগুলো দেখি না, যে কারণে আমাদের বাড়ির লোক আমাদেরকে পছন্দ করে না। সেকেন্ড পার্ট হলো এফ ফর ফিনান্স। কোন কোম্পানি করার আগে একবার দেখেছেন যে ফিনান্সটা কে করে? কোম্পানির তো নাম জয়েন করে দিলেন, ফিনান্সটা কে করে? ধরুন কোম্পানি 50 কোটি টাকা লস হয়ে গেছে, ওই লস রিকভারি কোথা থেকে হবে? কোনোদিন কি কোম্পানি লিডারকে জিজ্ঞেস করেছে কেউ কোনো অন্য কোম্পানি লিডারকে? না। বন্ধুরা, যদি লসটাকে রিকভারি করতে হয় তাহলে তার অন্য কোনো বিজনেস থাকতে হবে, তাহলে নিশ্চয়ই সেই বিজনেসটা সবাই জানবে, নিশ্চয়ই সেই বিজনেসগুলোর একটা ডিন নাম্বার হয়, নিশ্চয়ই সেগুলো অ্যাক্টিভ হয়। আমরা বন্ধুরা এই সমস্ত কোম্পানিগুলোর লসটাকে দেখি না। কত লোক গাড়ি বাড়ি পেয়েছে, কোট টাই প্যান্ট পরে নাচানাচি করছে, সেটাই দেখি। দেখুন ওই কোম্পানি যদি লসে চলে যায়, রিকভারি কোথা থেকে হবে? আজ নেটসাপ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড কেন এত বড় জায়গায় আছে? বিকজ ব্যাংকের থেকে লোন নেওয়া আর ইনভেস্টরকে দিয়ে ইনভেস্ট করানো, এই দুটো জিনিসকে কোম্পানি ডিলিট করেছে। বিকজ ওন ফিনান্স, এই নেটওয়ার্ক মার্কেটিং এ এখনো অবধি কোনো কোম্পানি দেখাতে পারেনি যে নিজস্ব ফিনান্সে একটা কোম্পানি তার ফিনান্সিয়াল ব্যাকআপকে এত দূর নিয়ে যেতে পারে, যেটা কেউ দেখাতে পারেনি, শুধু নেটসাপ দেখিয়েছে। ফিনান্সটা সবসময় বিভিন্ন কোম্পানি কোথায় হয়? বিভিন্ন কোম্পানির ব্যাংক অথবা ইনভেস্টরের হয়, যে কারণে কোম্পানি ভরাডুবি হয়ে যায়। এন্ড 3 নম্বর পার্ট হলো এন্ড টি ফর টেকনোলজি। টি ফর টেকনোলজি। যেরকম দিব্যেন্দু স্যারের হাতে একটা ফোন আছে, মোবাইল ফোন। এই মোবাইল ফোনটার দাম কত হবে স্যার? আপনার ফোনের দাম কত স্যার? 30-40। স্যার বলছে স্যারের ফোনের দাম 20,000 টাকা। আপনার একমত? স্যারের ফোনের দাম 20,000 টাকা, একমত? স্যারের ফোনের দাম 20 পয়সা নয়। স্যারের ফোনের দাম 20 পয়সা নয়, বিকজ যতক্ষণ না পর্যন্ত এয়ারটেল, ভোডাফোন, জিও এরা দয়া না করবে 300-700 টাকা, ততক্ষণ পর্যন্ত মোবাইল ফোন ইনভ্যালিড। ইয়েস অর নো? তাহলে ভাবুন, দাম 20,000, কিন্তু 300 টাকার কাছে
জিরো। এটাই হচ্ছে বিজনেস। তার মানে www.x.company এই কোম্পানিগুলো ওয়েবসাইট তো কেউ না কেউ তৈরি করে, সার্ভারটা সাইটটাকে চালায় কোম্পানি। মোবাইল কোম্পানি যেরকম জিও, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল ছাড়া ইনভ্যালিড, সেরকম প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং এর ওয়েবসাইট আইটি সেক্টর ছাড়া ইনভ্যালিড। আর নেটসার্ভ হচ্ছে আইটি সেক্টরের কোম্পানি। এটা হচ্ছে আমাদের সবথেকে প্রাউড ফিল করার জায়গা। তাহলে ভাবুন, লিগ্যাল বেসটা স্ট্রং, ফিনান্সিয়াল বেস স্ট্রং, আর টেকনোলজি স্ট্রং, তাহলে সেই কোম্পানির বাড়ি কত স্ট্রং হতে পারে। ভাবুন সেই কোম্পানির বাড়ি কত স্ট্রং হতে পারে। এই জন্য নেটসার্ভের বাড়ি কিরাম বাড়ি একটু প্রমাণ করে দিই। নেটসার্ভের বাড়িতে ছিল হচ্ছে 7টা লোক, একজন চলে গিয়ে 6 জন আছে। এরকমই কোন একটা কোম্পানির বয়স হচ্ছে মার্কেটে 26 বছর, সেই কোম্পানি ভেঙে 5টা কোম্পানি। কোন একটা কোম্পানির বয়স আজকে 18 বছর, সেই কোম্পানি ভেঙে 8টা কোম্পানি। নেটসার্ভ কোম্পানি ভেঙে একটা কোম্পানিও হয়নি, বিকজ নেটসার্ভের ফ্যামিলি অন্য নেটওয়ার্ক মার্কেটিং এর মতো নেটওয়ার্ক মার্কেটিং নয়। নেটসার্ভের কোম্পানি একটা কর্পোরেট হাউস। একটা কর্পোরেট হাউসকে কিভাবে আমরা দেখব, যেভাবে একটা সন্তান আর বাবার মধ্যে একটা রিলেশন থাকে, ঠিক সেই হৃদ্রতা, সেই রিলেশন হচ্ছে নেটসার্ভ আর নেটসার্ভের লিডার্সদের মধ্যে রয়েছে। তার জন্য নেটসার্ভ এত বড় জায়গায়, তার জন্য একটা বড় জায়গায়। এখানে কিছু ক্যাপ্টেন্সের ছবি দেওয়া রয়েছে, আছে তো? আপনারা কারা? আপনারা প্লেয়ার। আপনারা ক্যাপ্টেন হবেন কি হবেন না? ইয়েস অর নো? কিন্তু ক্যাপ্টেন আর প্লেয়ারের রিলেশনটা কি? ক্যাপ্টেন আর প্লেয়ারের রিলেশন হলো হাত আর চোখের মতো। কিরম রিলেশন? হাত আর চোখের মতো। কারণ কি? হাতে ব্যথা লাগলে কার অসুবিধা হয়? চোখের অসুবিধা হয়, তাই চোখে জল আসে। আর চোখের অসুবিধা হলে কার কষ্ট হয়? হাতে, কারণ হাত চোখ গিয়ে জল মোছা। ইয়েস অর নো? ঠিক বন্ধুরা, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের আমাদের সম্পর্ক এরকম হাত আর চোখের মতনই হতে হবে, তবে কিন্তু আপনারা সবাই ক্যাপ্টেন হবে, তবে কিন্তু আপনারা সবাই এখানে একদিন ক্যাপ্টেন হয়ে আসবেন। ইয়েস অর নো? আমরা ভালো আছি, আপনারা ভালো আছি, এটা বুঝবো কি করে? আপনারা এবং আমরা যে ভালো আছি এটা বুঝবো কি করে? তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে? একবার অন্তত হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে আমরা কি দেখবো? না আমরা ভালো আছি। ইয়েস অর নো? তা বন্ধুরা, আমরা ভালো থাকতে চাই তো? তাহলে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেই কাজটা করতে হবে যেটা সকাল থেকে বিভিন্ন রকম ভাবে আমাদের লিডার্সরা, ম্যানেজার স্যারেরা কোম্পানির তরফ থেকে এসে বিভিন্ন রকমের আমাদের কি করছে, কিছু না কিছু জিনিস আমাদের দিয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? কিন্তু আমরা কি করি? আমরা সেগুলোকে মিসইউজ করি। দেখুন, কিছু মানুষ কিন্তু এখানে মিটিং শুনছিল, কিন্তু লাঞ্চের পর কিন্তু চলে গেছে। দেখুন, আমরা একটা জিনিস বুঝি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবার থেকে এসেছি, প্রত্যেকেরই একটা ফ্যামিলি আছে, প্রত্যেকেরই বাড়ি সামনে দূরে। হ্যাঁ কি না? আমরাও অনেক সময় দিল্লি যাই, আমরা অনেক সময় হায়দ্রাবাদ যাই, অনেক সময় চেন্নাই যাই, কিন্তু আমরা কিন্তু মিটিং এ যাওয়ার সময় শঙ্কর স্যার একটা দামি কথা বলে গেছে, আপনার আমার মধ্যখানে কিন্তু কোনো জিনিস যেন না আসে। ইয়েস অর নো? কিন্তু আমরা কিন্তু কাকে নিয়ে চলে আসি? কাউকে না কাউকে নিয়ে চলে আসি। আরে বন্ধুরা, যাকে নিয়ে আসছেন সেখানে তো টাকারই দরকার। তা টাকার ইনকাম করার জন্যই তো এত আলোচনা, টাকার জন্যই তো এত কথা, টাকার জন্যই তো এই পরিবেশকে তৈরি করা। তাহলে আপনি গুরুত্ব কাকে দিচ্ছেন? যেখানে রোজগার আসবে না সেটাকে গুরুত্ব সেখানে দিন, যেখানে রোজগার আসবে গুরুত্ব তাকে দিন, যারা আপনাকে আলোচনা করে ওদের জায়গায় পৌঁছে দিচ্ছে। পৃথিবীর একমাত্র সিস্টেম যাকে WW থিওরি বলা হয়, ডাইরেক্ট সেলিং হলো পৃথিবীর একমাত্র সিস্টেম যাকে WW থিওরি বলা হয়। কেন WW থিওরি বলা হচ্ছে? পৃথিবীতে WW থিওরি বলে আর কিছু নেই। পৃথিবীতে যে থিওরি চলে সেটা WL থিওরি। আমরা যে থিওরিতে চলি সেটা বলা হচ্ছে WW থিওরি। অর্থাৎ WL থিওরি কি? ওই লস থিওরি। পৃথিবীর কোনো কাজ নেই যেখানে একটা লোক তার জায়গায় পৌঁছে যাওয়ার পর আপনাকে সেখানে পৌঁছে দেবে। সে সেটা চায় যাতে আপনি তার এখানে না পৌঁছাতে পারেন। WW থিওরি কি? আপনি পৌঁছে গেছেন সেটা বড় কথা নয়, আপনার জায়গায় ওনাকে পৌঁছে দেওয়াটা বড় কথা। আজকে রাজীব স্যার ক্যাপিং অ্যাচিভার, সে চাইছে যে আমরা কি করে ক্যাপিং এ যাই, সে চাইছে আমরা কি করে ভালো ইনকাম যাই। এটা হচ্ছে পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ সেরা সিস্টেম। ফিল করুন যে এই সিস্টেমটা কি। এটাকে কি করে ফিল করবেন? আপনি কোনো নৌকোয় করে যাচ্ছেন, গঙ্গা অথবা নদী পার হচ্ছেন, তো নদীটা আনন্দ করে পার হচ্ছেন, হাওয়া খাচ্ছেন, খুব হাসি হচ্ছে, খুব ভালো লাগছে। হঠাৎ দেখলেন নৌকোটা ধীরে ধীরে জলের থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। আপনার তখন আনন্দ হচ্ছে, মনে হচ্ছে ঢেউ হচ্ছে, তাই আপনার ওরম হচ্ছে। কিন্তু যখন দেখবেন যে আপনার নৌকোর জাস্ট পাটাটা জলের থেকে আর একটুখানি উপরে আসে, ধীরে ধীরে জলের সমান হয়ে যাবে, তখন আপনার কি হবে? তখন আপনাদের কি হবে? তখন আপনাদের ভয় লাগবে। এটাকে বলা অনুভব। এটাকে কি বলা হয়? অনুভব। যে কোনো জিনিসকে সাকসেস করাতে গেলে সেটাকে অনুভব করতে হয়। যদি অনুভব না করেন তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে ডুবে যাবেন। যেভাবে নৌকো আপনাকে এক সময় জলে নিয়ে যাবে। আর ডোবার আগে যদি আপনি সাঁতার জানেন তাহলে আপনি কি করবেন? প্রিপারেশন রাখতে পারবেন।
তাই বন্ধুরা, ডোবার আগে একবার অন্তত নিজেদেরকে সাঁতার কাটিয়ে দেখুন যে সাকসেস সেখানে 100% আছে। আজকে হলের মধ্যে টোটাল আমরা কজন আছি? 90 জন আছি। আমরা হলে কজন আছি? 90 জন। কিন্তু আমাদের কি 90 জনের টিম? আমাদের কি 90 জনের টিম? আজকে আমাদের হাজার হাজার ছেলে মেয়েদের টিম। তাহলে 90 জন কেন? কেন জানেন? ওখানে বালিশ তৈরি হচ্ছে, ওখানে লেপ তৈরি হচ্ছে, ওখানে তোষক তৈরি হচ্ছে। আমরা দূর থেকে দেখছি ওর মধ্যে তুলো দেওয়া হচ্ছে আর বড় বড় বস্তা রাখা আছে। কিছু লোক ওই বস্তাটাকে দেখে ভাবছে কি বড় বস্তা, কিন্তু সে একবার সামনেও গেল না, ধরে দেখলো না ওটা তুলোর বস্তা। খুব সহজ তোলা, মাথায় নেওয়া সহজ, চলাফেরা করা। ইয়েস আর নো? কিন্তু যারা যারা ওটা দেখে গেল আর তোলার চেষ্টা করলো না, তারা হলের বাইরে রয়ে গেল। যারা যারা তুলোর বস্তাটা তুললো, সেই 90 জনই আজকে এখানে বসে আছে প্লেয়ার হিসাবে। জুস বাই দ্যাট। সবাই প্লেয়ার হয়ে বসে আছেন। বন্ধু করতে পারবেন না নেট সার্ভে সাইডে কি কি আছে, আপনারা ধারণাই করতে পারবেন না নেট সার্ভে সাইডে কি আছে। পৃথিবীর কোন কোম্পানির সাইট এত ট্রান্সপারেন্ট, এত ক্ল্যারিটি এবং এত টুলস, এত ইনফরমেশন সম্পন্ন নয়। নেট সার্ভে একমাত্র কোম্পানি যে আপনাদের টুলস আর ইনফরমেশনে ওয়েবসাইটটা ভরিয়ে দিয়েছে। একটু স্টাডি করুন। ফোর্বসের নাম শুনেছেন, টাইমস অফ ইন্ডিয়ার নাম শুনেছেন, টেলিগ্রাফের নাম শুনেছেন, আজ তাকের নাম শুনেছেন, মানি কন্ট্রোলের নাম শুনেছেন। এরা কারা? এরা এক একটা বড় বড় মিডিয়া, বড় বড় পত্রিকা। আজকে সেই সমস্ত জায়গায় নেটসাপ হাইলাইটেড, বন্ধুরা। কোন পরিবারে এসছেন? যে পরিবার সারা বিশ্বব্যাপী হাইলাইটেড, সেই পরিবারটাকে স্টাডি করুন এই সাইট থেকে। আমরা কি করি? পরিবারকে স্টাডি করি না। যে কারণে হয়তো বন্ধুরা আমরা দৌড়ে কি একটু কাজ করি, হাঁপিয়ে যাই, 2 মাস রেস্ট করি, আবার 3 নম্বর মাসে চালু করি। এটা করলে হবে না। আজকে রাজীব স্যার আমরা কত বছর ধরে কাজ করছি, আমরা হাঁপিয়েছি। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কোম্পানি যা বলছে, যেভাবে বলছে, সেটাকে কি করছি? আমরা বুঝছি, সেটাকে নিচ্ছি এবং সেটাই সামনের লক্ষ্যে দিচ্ছি। এটাই তো সিস্টেম। এই ছোট্ট সিস্টেমটায় বন্ধুরা আমরা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক ভালো ভালো লোককে হারিয়ে ফেলি। অ্যান্ড লাস্ট আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ফলো আপ। একটা ফলো আপ অসাধারণ জিনিস, যে মানুষের লাইফে কত পরিবর্তন করতে পারে। দেখুন, আপনি একটা লোককে আপনি ফোন করেছিলেন, তাকে নেটসাপ শুনিয়েছিলেন, সে আপনার সঙ্গে জয়েন করেনি, কিন্তু তার সাথে আপনি 4 মাস ধরে কন্ট্যাক্টে ছিলেন। 4 মাস পর লোকটাকে আপনি ডিসকানেক্ট করে দিলেন। সেই লোকটা দেখা গেল কিছুদিন পর একটা অন্য কোম্পানিতে জয়েন করে গেল। এটা অনেক জায়গায় হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাতে পারি। আমি একমাত্র ছেলে কিনা জানি না, রাজীব স্যারকে আমি সবসময় বলি, উনি জানেন, একটা লোককে যদি আমি ফোন কলিং করে প্রোগ্রাম দিই, সেই লোকটাকে আমি 4 বছর পরে হলো নিয়ে এসেছি, 3 বছর পরে হলো নিয়ে এসেছি, 2 বছর পরে হলো নিয়ে এসেছি। আমি ফলো আপ কিছুতেই ছাড়ি না, আমি কন্টিনিউ ফলো আপ করি। আর বিজনেসে একটাই সিস্টেম, ফলো আপ। যত বেশি ফলো আপ করবেন, তত বেশি ক্লোজিং হবে। আর যত বেশি আপনি গ্যাপিং করবেন কমিউনিকেশন, তত বেশি আপনার কেরিয়ার পিছিয়ে যাবে। ফলো আপ করুন, দেখবেন কেরিয়ার আপনার এগিয়ে যাবে। ফলো আপ কমিয়ে দেবেন, কমিউনিকেশন গ্যাপ হবে, আপনার বিজনেসও ডাউন হয়ে যাবে। কারণ এটা কিন্তু ব্যবসা নয়, এটা হচ্ছে একটা এমন সিস্টেম যে আমাকে নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে আমি চলে যাবার পর আমার বাড়ির লোক গাছতলায় বসবে না রাস্তায় বসবে, একবার তো বন্ধুরা নিজেদের জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ কি না? আপনার আমার পরিবার আমরা চলে যাবার পর গাছতলায় বসবে না রাস্তায় বসবে, এটা তো দেখা উচিত কি উচিত না? কিন্তু দেখুন, পৃথিবীর কোন কোম্পানি, কোন পরিবার বলেছে যে আপনার পরিবার আপনি থাকাকালীন যতটা সুরক্ষিত ছিল, আপনি চলে যাবার পরে ততটাই সুরক্ষা উপভোগ করবে? বলে কি? একমাত্র নেটসাপ পরিবার বলে। তাহলে এই জায়গাটা ফিল করুন, এই ফিলিংসটাই লোককে দিন, দিন। সবাই ভালো থাকুন। আমাদের মেন টার্গেট হলো এখন একটাই, যে লাটাগুড়ি, এটাকে গুরুত্ব দিন। তার কারণ হচ্ছে আপনারা যত বেশি 16 তারিখের মধ্যে লাটাগুড়ি করতে পারবেন, আপনার টিম তত বেশি বিল্ড হবে, আপনার কেরিয়ার তত বেশি সিকিউর হবে। কারণ আমরা লাটাগুড়িতে আপনাদের নিয়ে যাচ্ছি, মানে ওখানে কিছু ধামাকাদার লঞ্চিং আছে। সেই লঞ্চিং এ আপনারা এমন কিছু দেখবেন যেটা লাইফে কোনোদিন আপনার জীবনে দেখেননি, আপনারা যেরকম আমরাও আমাদের জীবনে দেখিনি। তাই এই লাটাগুড়িটাকে শুধু ঘোড়া হিসাবে ভাববেন না, লাটাগুড়ি আপনার লাইফের একটা অনেক বড় টার্নিং পয়েন্ট চেঞ্জ করার। এই টার্নিং পয়েন্টটাকে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নেটসাপের পরিবারের হাত ধরে আপনাদের প্রত্যেকের পরিবারে সুখ শান্তি বিরাজ করুন এবং মা লক্ষ্মী বিরাজ করুন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।